আপনারা আসলে ক্যামেরার সামনে যেটাকে দেখেন রাজনীতি, সেটা আসলে রাজনীতি না। ক্যামেরার ভিতরে বা ক্যামেরার পিছনে যেটা হয়, যেটা আমরা দেখি না, রাজনীতি আসলে সেটা বাংলাদেশের। তো বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ হচ্ছে ভিন দেশের প্রভাবে প্রভাবিত। এই আধিপত্যটার মানে উপড়ে ফেলার জন্যই ওসমান হাদিদের জন্ম হয়েছিল, আবরার ফাহাদের জন্ম হয়েছিল, এবং তারা আমাদেরকে এই মেসেজটা দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। সেই যতক্ষণ পর্যন্ত এই আধিপত্য উপরে না ফেলা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কাউকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমি আপনাকে মিথ্যা আশ্বাস দেবো, কেননা ওরা আপনাকে কতটুকু আশ্বাস দিতে পারবে আমি জানি না। তবে যতটুকু আমার জানা আছে, আমার মনে হয় না ওনারা আপনারা সবাই মিলে চেষ্টা না করলে বা জোরে প্রেশারাইজ না করলে এটা তারা এইভাবে করবে। আমার আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে, জনগণের প্রতি, আপনারা কেউ চুপ হয়ে যাবেন না, আপনারা আওয়াজ তুলুন, প্রতিদিন আওয়াজ তুলুন। ধরেন আমরা শাহবাগে একবার মাইর খেয়েছি, এই অবস্থা হাতের, শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাওয়ার জন্য রাস্তায় নামতে গিয়ে অবস্থা। আমরা আবার যাব, আবার পুলিশে মাইর খাবো, অন্য কেউ যদি মারতে চায় আবার মাইর খাবো। আমরা বারবার চাইবো বিচার চাইবো, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। আমি আজকেও চাই, আজকেও শুক্রবার, আজকে আমি শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। আমরা প্রত্যেকে আপনাদের জন্য চাই, কেননা এই দেশে শুধু শরীফ ওসমান হাদি না, আপনি আমি কেউ নিরাপদ না। আজকে যদি আমি মারা যাই, আমার ক্ষেত্রে একই অবস্থা হয়তো হবে। সো আপনারা আপনাদের কথাও ভেবে আমি এই কথাই বলছি যে আপনারা কিছু হয়ে যান, কারণ এটা আপনার ভবিষ্যতের প্রশ্ন, আমার ভবিষ্যতের প্রশ্ন, আমাদের প্রত্যেকের ভবিষ্যতের প্রশ্ন, এবং আপনার যারা পরবর্তী প্রজন্ম আসবে তাদের ভবিষ্যতের প্রশ্ন, যে বিচার হবে কি হবে না, বিচার হওয়াইতে হবে, এটা হচ্ছে বিষয়। যে বা যারা বিচার হওয়াইতে চায় না তাদেরকে আপনারা বিতাড়িত করেন, যারা বিচার হবে বা বিচার করবে, করাবে, তাদেরকে আপনাদের প্রতিনিধি বানান। ব্যালট ব্যালট বিপ্লবের ক্ষমতা তো আপনার হাতে ছিল, অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার, মানে বিচার হবে কি হবে না, বিচার আপনি নিশ্চিত করবেন কি করবে না, আপনার প্রতিনিধি এটা করবে কি করবে না, প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব তো আপনার হাতে ছিল। আমরা আপনি তো নিজেকে পরিবর্তন করি, সমাজ পরিবর্তনের সংখ্যা বাড়বে এবং কোন এক সময় আমাদের সংখ্যাটাই বাড়ি হবে ইনশাআল্লাহ। তো আপনি ঠিকমতো যদি আপনার দায়িত্ব পালন করে থাকেন, যে আপনি সঠিক যোগ্য মানুষকে ভোট দিয়েছেন, তাহলে মনে করেন যে আপনি জিতে গেছেন, যে আপনার বিচার হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি হুদাই একটা ভোটটা দিছি, টাকার বিনিময়ে দিছি, তাহলে মনে করেন বিচার হবে না, কোনো একদিন আপনার পরিবার সাফার করবে। সো এটাই বলা, আল্লাহ ভরসা, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে এগিয়ে যাব। আশা রাখি এই রাস্তা সর্বশেষ ছোট একটা বিষয়, মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।